আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা টপিকস নিয়ে। আজকে আমাদের টপিকস হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া। যার জিনিস হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড। এটি মূলত আমাদের কোষ্ঠকাঠিন্য, পায়খানা শক্ত হওয়া এবং যাদের পায়খানা সহজেই হতে চায় না তাদের জন্য সেটা অত্যন্ত উপকারী। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। লিঙ্ক অফ ম্যাগনেসিয়া, যা ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইড ক্লোরাইড নামে পরিচিত। এটি একটি বহুল ব্যবহৃত ওভার দ্য কাউন্টার ওষুধ যা মূলত এর অ্যান্টাসিড এর রোচক বৈশিষ্ট্যের জন্য মূল্যবান। এটি ম্যাগনেসিয়াম হাইড্রোক্লোরাইডের একটি জলীয় সাসপেনশন এবং দুধের মতো সাদা চেহারা দ্বারা চিহ্নিত করা হয়। এই পর্যায়ে আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন অম্বল, বদহজম এবং ত্বক, পেট থেকে মুক্তি, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য থেকে সাময়িক উপশম, অ্যাসিড রিফ্লেক্সের সাথে সম্পর্কিত লক্ষণগুলি উপশম করতে এই ম্যাগনেসিয়া সিরাপটি সেবন করতে হয়। এই পর্যায়ে আমরা জানবো মাত্রা এবং প্রয়োগ অর্থাৎ কিভাবে এটাকে আমাদের খেতে হবে। ম্যাগনেসিয়াম দুধের মাত্রা, ব্যবহার উদ্দেশ্য এবং রোগীর বয়সের উপর নির্ভর করে। অ্যান্টাসিড হিসেবে প্রাপ্ত বয়স্ক এবং 12 বছর বা তার বেশি বয়সী শিশুরা প্রয়োজন অনুসারে 5 থেকে 15 মিলি গ্রহণ করতে পারে। সাধারণত খাবারের পরে বা ঘুমানোর আগে এটি খেতে হয়। জোলাপ হিসেবে প্রাপ্ত বয়স্করা সাধারণত দিনে একবার বা বিভক্ত মাত্রায় 15 থেকে 30 মিলিগ্রাম গ্রহণ করে। কিছু তথ্য বাচ্চা বয়স থেকে চিকিৎসার পরামর্শের ভিত্তিতে কম মাত্রায় ব্যবহার করা উচিত। এই পর্যায়ে আমরা জানবো যে এর উপকারিতা কি। অ্যাসিড সম্পর্কিত পেটের অস্বস্তি থেকে উপশম দেয়। জোলাপ হিসেবে মৃদু প্রভাব ন্যূনতম খিঁচুনি সৃষ্টি করে। গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল উপশম এবং কোষ্ঠকাঠিন্য ব্যবস্থার উভয়ের জন্য দ্রুত উদ্দেশ্য কার্যকারিতা। এ পর্যায়ে আমরা জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে অতিরিক্ত ব্যবহারের ফলে, দীর্ঘায়িত বা অতিরিক্ত ব্যবহারের ফলে মলত্যাগের উপর নির্ভরতা দেখা যেতে পারে। ম্যাগনেসিয়া নিম্নলিখিত ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়, যেমন গুরুতর কিডনি রোগ, কারণ প্রতিবন্ধী রেনাল ফাংশন। ম্যাগনেসিয়াম সিরাপে বাধা সৃষ্টি করতে পারে। গুরুতর ডিহাইড্রেশন বা ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা। গর্ভাবস্থা এবং স্তন্যপান দানকালে মিল্ক অফ ম্যাগনেসিয়া সাধারণত নিরাপত্তা বলে বিবেচিত হয়, তবে চিকিৎসার তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। মিল্ক অফ ম্যাগনেসিয়া অ্যাসিড সম্পর্কিত অস্বস্তি এবং কোষ্ঠকাঠিন্যের জন্য একটি সময় পরীক্ষিত প্রতিকার যা দ্রুত এবং কার্যকর উপশম প্রদান করে। সুতরাং যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সিরাপটি খেতে পারেন, এবং যেটা গর্ভবতী রয়েছে বা স্তন্যপান করা, সেক্ষেত্রে আপনারা এই সিরাপটি খাওয়ার পূর্বে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে এই সিরাপটি সেবন করতে পারেন। মিল্ক অফ ম্যাগনেসিয়া সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।